শহীদ জিয়া পান্না কায়সারের চলে যাওয়াটা সমাজের জন্য, জাতির জন্য অপূরণীয় ক্ষতি। 5টি দশক অবিরাম সংগ্রাম করেছেন, শেষ দিনটি পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেননি। পান্না কায়সার নামেই মনে হয় যে মুক্তিযুদ্ধ, শহীদুল্লাহ কায়সার, শমী কায়সার, দেশ, উদীচী, মানে খেলাঘর। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন আমরা শ্রদ্ধা করে এই নারীকে স্মরণ করব। আমাদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্বে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এটা সহজে পূরণ হবে না। আমার মনে আছে সেই দিনগুলোর কথা, তার বিয়েতে আমরা শহীদুল্লাহ কায়সারের বরযাত্রী হিসেবে কুমিল্লাতে গেছি। সেই 69-এর গণ অভ্যুত্থানের সময়, তখন তার বয়স কত, মাত্র 19-20 বছর, এবং মাত্র 3 বছর তাদের দাম্পত্য জীবন ছিল। এবং এইরকম একটা প্রেমময় দাম্পত্য জীবন হঠাৎ করে আলবদরের ঘাতকরা লেখক সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে নিয়ে গেলেন। এবং তারপর যে সংগ্রাম, শমী এবং অমি দুটো শিশুকে নিয়ে তার যে জীবন সংগ্রাম শুরু হয়েছে, কলেজে অধ্যাপনা করেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, চাকরি করেছেন, কিন্তু এর পাশাপাশি তার স্বামীর যে অসমাপ্ত কাজগুলো, রাজনৈতিক আন্দোলন বলুন, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, সেখানেও কিন্তু সমানভাবে সক্রিয় ছিলেন। শিক্ষক হিসেবে, সংগঠক হিসেবে আমি বলবো খেলাঘর পরিবারের পক্ষে নতুন প্রজন্মকে নতুন চেতনায় জাগ্রত করা। শহীদ জিয়া পান্না কায়সারের চলে যাওয়াটা সমাজের জন্য, জাতির জন্য অপূরণীয় ক্ষতি, এটা নতুন করে বলার কিছু নেই। তিনি শহীদ জিয়া ছিলেন, কিন্তু আমাদের আপন সহোদরের মতো ছিলেন, আমাদের আপন সহোদরা ছিলেন। পান্না কায়সারের চলে যাওয়াটা হচ্ছে কি একটা সময়ের চলে যাওয়া। পান্না কায়সারের চলে যাওয়া একটা সংগ্রাম অসম্পূর্ণ রেখে চলে যাওয়া। পান্না কায়সারের চলে যাওয়া মানে মুক্তির যে পথের জন্য তিনি দীর্ঘদিন হেঁটেছেন, আমরা যা একসাথে ছিলাম, সেই পথের অসম্পূর্ণ থেকে যাওয়া। পান্না কায়সারের সঙ্গে আমাদের পরিচয় সেই পাকিস্তান আমলে, যখন বিয়ের পর শহীদুল্লাহ কায়সারের স্ত্রী হিসেবে আত্মগোপনে থাকা গোপন কমিউনিস্ট পার্টির কার্যক্রমের সঙ্গে তিনি গোপনে জড়িত ছিলেন। শহীদুল্লাহ কায়সার ছিলেন আমাদের গোপন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধকালে অসাধারণ কতগুলো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কাজের সঙ্গে জড়িত ছিলেন। তখন থেকে পান্না কায়সার সেই প্রগতিশীল চিন্তাধারা, সমাজতন্ত্র এবং দেশের মুক্তি সংগ্রামের জন্য, জনগণের শোষণ মুক্তির জন্য সংগ্রামের চিন্তায় উদ্বুদ্ধ ছিলেন। আজকে যারা এই লাল স্কার্ফ গলায় দিয়ে এখানে এসে তার অন্তিম যাত্রায় অংশগ্রহণ করলো, তারা কিন্তু দেখলো এই মানুষটা কত বড় ছিল বিভিন্ন জনের কথায় আলাপে। তা আমরা আশা করব, আমরা ভরসা রাখবো এই প্রজন্মের কাছে, যে এই প্রজন্ম একদিন আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা অবশ্যই একদিন গড়ে তুলবে। এই দেশ ও জাতির জন্য যা দিয়ে গেছেন, যা করেছেন, তার নিজের জীবনের সংগ্রামের উঠে উঠে পাশাপাশি তিনি দেশের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কি ছোট বয়সে তারা 2টি সন্তান সহ তিনি বিধবা হয়েছেন, শহীদ জিয়া হয়েছেন, কিন্তু তিনি কিন্তু সেই ব্যক্তিদের একজন, আমার মা সহ তিনি সেই ব্যক্তিদের একজন যারা 72 থেকে মানে কয়েক মাসের ভেতর এই যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনে রাজপথে নেমেছিলেন এবং এই 5টি দশক অবিরাম সংগ্রাম করেছেন, শেষ দিনটি পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেননি। দেশের বরেণ্য এই মানুষটিকে আমরা হারালাম। তিনি দুটো ক্ষেত্রে অসাধারণ ভূমিকার জন্য সবসময় স্মরণীয় হয়ে থাকবেন এবং দেশের সর্বস্তরের মানুষের মাঝে শ্রদ্ধা এবং ভালোবাসার আসনে থাকবেন। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। সর্বক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য এবং বিশেষ করে গত অর্ধ শতাব্দী এই মানুষটি পথ চলেছেন। সেই পথটি মুক্তিযুদ্ধের পথ এবং সেই পথটি অসাম্প্রদায়িক সমতার বাংলাদেশ গড়বার পথ। তার জন্য তিনি খেলাঘরের মতো শিশু সংগঠন করেছেন, বাচ্চাদের মনের মধ্যে, মগজের মধ্যে বৃষ্টি উক্ত করতে চেয়েছেন। তিনি ঘাতক দলা নির্মূল কমিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং তিনি আমাদের প্রজন্ম ৭১-এরও
অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন এবং আমাদের মনে হয়েছে যে তার অবর্তমানে বাংলাদেশ অত্যন্ত বড় একটি নেতৃত্বকে হারালো এবং তার জন্য সম্মুখে যে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সংকটের মুখে পড়ব। পান্না কায়সার এই নামটা নিয়ে আসলে এই মুহূর্তে বলার মতো তেমন কিছু নেই, সবাই সব কিছু জানে। পান্না কায়সার নামেই মনে হয় যে মুক্তিযুদ্ধ, শহীদুল্লাহ কায়সার, শমী কায়সার, দেশ, উদীচী, মানে খেলাঘর। সবচেয়ে যেটা আমি ফিল করি সেটা হলো উনি একজন অসাধারণ নারী, একজন ফাইটার এবং আমার বন্ধুর মা। এটা আসলে আমাকে এখন বেশি টাচ করছে। মানে শমী আমার অনেক কাছের বন্ধু, ওনার সাথে যে সম্পর্কটা সেটা আসলে মানে বলার কিছু নাই। মানে খুবই হোমলি, মানে চয়ন করে ডাক দিত, কেন আসো না, শমীকে দিয়ে অভিনয় করাও। আসলে আন্টির কথা আজকে খুব মনে পড়তেছে, কারণ আন্টির কারণেই শমী 15, 16, 17, 18, 4 সালে 4টা নাটক আমি আন্টির কারণে করতে পেরেছি। মানে খুব শখ যে তার মেয়ে অভিনয় করবে, ভালো থাকবে। মানে আমি না আসলে চোখেই ভাসতেছে আন্টি আর শমী, মানে ওরা দুই ভাই বোন, শমী অমি, এগুলো আসলে মনে পড়ছে খুব থেকে স্মৃতিগুলো মনে পড়ছে। আমরা প্রার্থনা করি আন্টি পরপারে ভালো থাকুক এবং দেখুক তার মেয়েটা ভালো আছে। আমরা যারা খেলাঘর করি, আমাদের জন্য তিনি ছিলেন আলোক। আমাদের সবার প্রিয় পান্না ভাবি আজকে আমাদের মধ্যে নেই। আমরা খেলাঘরের পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে, খেলাঘরের সকল কর্মীর পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কি অসম্ভব প্রাণশক্তি তার, যদিও তিনি অসুস্থ ছিলেন। আমাদের শিশুদের চাইতেও তিনি ছিলেন চঞ্চল। অসম্ভব অফুরান প্রাণশক্তি নিয়ে কিভাবে আমরা বাচ্চাদের সাথে তিনি মিশতেন। এই কদিন আগে আমরা ওনার জন্মদিন পালন করলাম জাতীয় প্রেস ক্লাবে। আমি দেখেছি বাচ্চাদের মধ্যে থাকতে তিনি কি ভালোবাসতেন। প্রথমে পান্না কায়সারের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শান্তি কামনা করছি। সবাইকে অনুরোধ করব তার জন্য দোয়া করার জন্য। একজন মহিষী নারী, একজন প্রগতিশীল মানুষ, যিনি বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশকে বুকে ধারণ করে আজীবন কাটিয়ে দিয়েছেন। এরকম ত্যাগ সচরাচর দেখা যায় না। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার একজন জীবন্ত দলিলকে আমরা হারিয়ে ফেললাম। এই মানুষগুলির চলে যাওয়া মানে আমাদেরকে অভিভাবক শূন্য করে চলে যাওয়া। এরকম মানুষের চলে যাওয়া, এই বিদায় আসলে মেনে নেওয়া যায় না। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শান্তি কামনা করছি এবং যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন আমরা শ্রদ্ধা করে এই নারীকে স্মরণ করব। সকল ক্ষেত্রে তার মুক্তিযুদ্ধের চেতনা এবং সহ যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে গড়ে তোলার জন্য তিনি অসামান্য অবদান রেখেছেন। আজকে তিনি নেই, আজকে তাকে আমরা স্মরণ করছি। তার লেখা, তার কাজ, তার অবদান সবকিছু থেকে যাবে সংসারে, সমাজে থেকে যাবে। লেখক হিসাবে আমরা একসাথে লেখাপড়া করেছি, ফলে তার অনেক বই আছে, আমারও কিছু বই আছে। সব কিছু মিলিয়ে সেখানেও আমাদের একটা ঐক্য আছে। আমি মনে করি পান্না কায়সারের বিদায় আমার একেবারে ব্যক্তিগত অনুভব এবং অনুভূতির বিদায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।